আজকে আমরা যেটা পড়ব সেটা পূর্বী বই থেকে যে ইউনিট 5-এর ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। ওয়ার মানে কি? যুদ্ধ। আর ন্যাশনাল মানে কি? আমাদের ইন্ডিয়ান নেশন, জাতীয়। মেমোরিয়াল মানে কি? কোনো একটা স্মৃতির যে স্মারক, স্মৃতির উদ্দেশ্যে যে স্মারক লিপি, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। চলো আমরা পড়ি। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, এই যে স্মৃতিসৌধটা, এই যে স্মৃতির উদ্দেশ্যে যেই সৌধটা নির্মাণ করা হয়েছে, সেটা কোথায় নির্মাণ করা হয়েছে? নিউ দিল্লিতে। যে আমাদের ইন্ডিয়ার যে ক্যাপিটাল, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার যে ক্যাপিটাল, এই ক্যাপিটাল নিউ দিল্লিতে এই যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালটা নির্মাণ করা হয়েছে। নিউ দিল্লি ওয়াজ এস্টাবলিশড ইন ফেব্রুয়ারি 2019। কোন ইয়ারে এটা হয়েছে? কোন ইয়ারে হয়েছিল? 2019 সাল, 2019। এখন তো 2025। এটা নির্মাণ করা হয়েছিল 2019 ফেব্রুয়ারি মাসে। ইট ইজ এ ন্যাশনাল মনুমেন্টস। ইট ইজ এ ন্যাশনাল মানে এটা একটা জাতীয় স্মৃতিসৌধ। এটা একটা ন্যাশনাল, জাতীয়, বিল্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের ভারত সরকার এটা নির্মাণ করেছে ইন অনার অফ আওয়ার ব্রেভ সোলজার্স। সোলজার্স মানে কি? সৈনিক। আর ব্রেভ মানে কি? সাহসী। কেন তাদের সাহসী বলা হয়েছে? কারণ তাদের সাহসিকতার পরিচয়ের কারণেই আজকে আমাদের দেশ স্বাধীন। আমরা স্বাধীনভাবে আমরা পড়াশোনা করতে পারছি, স্বাধীনভাবে আমরা এই দেশে চলতে পারছি। এই যে আমাদের যে সোলজাররা, এই যে আমাদের যে সৈনিকরা, এই সৈনিকরা কি করেছে? এই সৈনিকরা কন্টিনিউ আমাদের আকাশ, আমাদের যে মাটি, ল্যান্ড, আমাদের যে সমুদ্র, জল, সব জায়গায় আমাদের যে এই যে সোলজাররা, তাদের ব্রেভ, তাদের সাহসিকতার দ্বারা তারা আমাদেরকে কি করছে? গার্ড করে যাচ্ছে, সিকিউর করে যাচ্ছে, আমাদের রক্ষা করে যাচ্ছে। কিসের থেকে রক্ষা করে যাচ্ছে? বাইরের বিদেশি শত্রু থেকে আমাদের রক্ষা করে যাচ্ছে, তাই না? চলো আমরা সেটা পড়ি। লেট আস রিড। কি বলেছে এই যে ওয়ার মেমোরিয়াল সম্পর্কে? অ্যাকচুয়ালি ওয়ার মেমোরিয়ালে এই যে ভারতবর্ষের যে যত বীর সেনানী আছে, যারা দেশের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে, যাতে তাদেরকে আমরা মনে রাখি, তাদেরকে আমরা ভুলে যেন না যাই, তাদের জন্য একটা মেমোরিয়ালে তাদের ছবি, হ্যাঁ, স্টোনের উপর, এবং বিভিন্ন যে তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের যে কৃতিত্ব, সেটা এই ওয়ার মেমোরিয়ালের মধ্যে ওরা দেখিয়েছে। আমরা অবশ্যই যদি নিউ দিল্লি যাই, আমরা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে অবশ্যই আমরা ভিজিট করব। ওইখানে গিয়ে আমরা আমাদের দেশের বীর সেনানীদের যেই গল্পগাথা রয়েছে, সেটা নিজ চোখে আমরা দেখব। কি বলেছি? ঠিক নেই? চলো কি বলেছে? লেট আস রিড। ইন ভারতস হার্টল্যান্ড, এই যে ভারতের যে এই যে পূর্ণভূমিতে, এ গ্র্যান্ড সাইট টু বি হোল্ড। কি আছে ভারতের এই পূর্ণ প্রাণ কেন্দ্রে? দেখার মতো একটি দুর্দান্ত দৃশ্য। এ গ্র্যান্ড সাইট, একটি বিশাল একটা দুর্দান্ত সাইট, দৃশ্য। টু বি হোল্ড মানে দেখার মতো, টু লুক, দেখার মতো। ভারতের যে এই পূর্ণভূমি, এ গ্র্যান্ড সাইট টু বি হোল্ড, দেখার মতো। কি? দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এই যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালটা নিউ দিল্লিতে যে অবস্থিত, সেটা কি? এটা ভারতের পূর্ণভূমিতে অবস্থিত এবং দেখার মতো একটি স্থান। অনার্স ব্রেভ স্টোরিজ রিটোল্ড। টোল মানে বলা, আর রিটোল মানে পুনরায় বলা। অনার্স সম্মান করা হচ্ছে ব্রেভ স্টোরিজ, তাদের সাহসিকতার কথা পুনরায়
রিটোল্ড বলা হচ্ছে, পুনরায় স্মরণ করানো হচ্ছে তোমাদের সকলকে এই যে আমাদের যে দেশের বীর সেনানীদের গল্পগাথা। উইথ রেসপেক্ট অ্যান্ড গ্রেস, রেসপেক্ট মানে সম্মান, রেসপেক্ট মানে সম্মান, উইথ রেসপেক্ট সম্মান এবং গ্রেস এবং অনুগ্রহের সঙ্গে, ইট স্ট্যান্ডস উইথ প্রাইড, এটা আমাদের সকলের কাছে প্রাইড, প্রাইড মানে আমাদের অহংকার, আমাদের গর্ব। আমরা সব কিছু নিয়ে অহংকার করব না, কিন্তু আমাদের এই যে দেশের বীরত্ব, এই যে দেশের সাহসিকতা, দেশের বীর সেনানীদের সাহসিকতার জন্য যে আমরা আজকে সেফ আছি, সেটা আমাদের অহংকার। আমাদের অহংকার হচ্ছে আমাদের ইন্ডিয়ান সোলজার, আওয়ার ব্রেভ ইন্ডিয়ান সোলজার্স। The National War Memorial honors brave stories retold with respect and grace. It stands with pride. Each name etched, each stone, প্রত্যেকটা নাম খুদিত করা আছে। কোথায় খোদাই করা আছে? স্টোনের মধ্যে, পাথরের মধ্যে। কোথায় খোদাই করা? পাথরের মধ্যে, স্টোন। ইচ স্টোরি টু কনফাইড, প্রত্যেকের যে গল্প, যে বিশ্বাস করার মতো, প্রতিটি গল্প কি বিশ্বাস করার মতো। দেখো পাথরে খোদাই করা হয়েছে, তার মানে এটা প্রতিটা যে স্টোরি টু কনফাইড, আমাদের বিশ্বাস করার মতো। তারপরের কি বলেছে? ফ্রম ব্যাটেল ফিল্ড টু স্কাইজ, স্কাইজ মানে কি আকাশ, যুদ্ধক্ষেত্র থেকে আকাশ পর্যন্ত। কেন স্কাইজ বলেছে? আমাদের ইন্ডিয়ান যে এয়ারফোর্স, দেখেছো নি কীভাবে আকাশে এয়ারফোর্স আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে? ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ দ্য লার্জেস্ট এয়ারফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ হোয়াট? আর ব্রেভ ইন্ডিয়ান এয়ারফোর্স। এয়ারফোর্স কি বলেছে? স্কাইস, তারা আকাশে। অ্যান্ড টু ওশেন ওয়াইডস, ওশেন ওয়াইডস সমুদ্রের যে বলা হয়েছে, ওশেন ওয়াইডস কেন বলা হয়েছে? সমুদ্রের প্রশস্ততা পর্যন্ত কেন বলা হয়েছে? কারণ আমাদের যে ইন্ডিয়ান যে নেভি, নেভি মানে নৌসেনা, দেখেছো নি পানডুবিগুলা কীভাবে জলের নিচে থেকে যে সিকিউরিটি দিয়ে যাচ্ছে? ইন্ডিয়ান নেভি জল রাশিতে, জলস্থানে আমাদেরকে সিকিউরিটি দিয়ে যাচ্ছে, যাতে বাইরে থেকে কোনো বিদেশি ভারতের উপর আক্রমণ করতে না পারে, আমাদেরকে সিকিউরিটি দিয়ে যাচ্ছে। দে স্ট্যান্ডস ফর ভারত, তারা কাদের সাথে আছে? তারা কাদের পাশে? ভারতের পাশে, সাইড বাই সাইড, ভারতের সমর্থনে তারা সব সময় আসে। দ্য এটার্নাল ফ্লেম, এটার্নাল বলতে চিরন্তন যে শিখা, ইন সাইলেন্স ইট গ্লোজ, পেইং হোমেজ টু দেয়ার কারেজ দ্যাট শোজ, এই যে চিরন্তন অগ্নিশিখা যে নীরবভাবে জল করছে এই যে পাথরের মধ্যে, এই যে চিরন্তন অগ্নিশিখা জল করছে। পেইং হোমেজ টু দেয়ার কারেজ, পেইং হোমেজ টু দেয়ার কারেজ দ্যাট শোজ, তাদের আত্মত্যাগ কি, তাদের সাহসের প্রতি আমাদের শ্রদ্ধা জন্মায়। পেইং হোমেজ টু দেয়ার কারেজ দ্যাট শোজ দেয়ার স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ, অলওয়েজ ইন আওয়ার মাইন্ড, কোথায় থাকবে? সব সময় আমাদের হৃদয়ে থাকবে। অলওয়েজ ইন আওয়ার মাইন্ড, দে আর অলওয়েজ ইন আওয়ার মাইন্ড, আওয়ার ব্রেভ সোলজার্স আর অলওয়েজ ইন আওয়ার মাইন্ড, ইন ব্লেস মেমোরি ফর এভার রিমাইন্ড, যেটা আমাদের চিরকাল ফর এভার রিমাইন্ড, আমাদের বারবার মনে করায় তাদের যে বীরত্বের কাহিনী, তাদের যে বীরত্বের বীর গাথা, তাদের যে গল্প কাহিনী আমাদের বারবার মনে করায় এবং আমাদেরকে ইন্সপায়ার করে। কিসের জন্য ইন্সপায়ার করে? আমাদের প্রাইড, আমাদের গর্ব, আমাদের ইন্ডিয়ান সোলজার্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইউনো, উইথ প্রাইড অ্যান্ড রেসপেক্ট, আবারও আমরা অহংকারের সঙ্গে এবং তাদেরকে সম্মানের সঙ্গে, রেসপেক্ট, লেটস অলওয়েজ রিমেম্বার, চলো আমরা সবাই তাদেরকে স্মরণ করি, তাদেরকে আমরা মনে রাখি, আমাদের হৃদয়ে তাদেরকে স্থান দিই। হ্যাঁ, আমাদের হৃদয়ে এই যে আমাদের ব্রেভ ইন্ডিয়ান সোলজার্স আছে, তাদেরকে আমরা আমাদের অন্তরের, আমাদের ভিতরে যেন আমরা স্থান দিই তাদের উদ্দেশ্যে। At the National War Memorial, their sacrifice forever
আবারও এই যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল যে তাদের জন্য নির্মাণ করা হয়েছে, সেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেয়ার স্যাক্রিফাইস, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগ, এটা আমাদের চিরস্মরণীয়। এই যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালটা 2019 সালে নির্মাণ করা হয়েছে, সেটা সত্যিই আমাদের যে সত্যিই খুব গর্বের যে নিউ দিল্লিতে, যে ভারতের রাজধানী, যে দেশের রাজধানীতে এরকম একটা ওয়ার মেমোরিয়াল তাদের স্মৃতির উদ্দেশ্যে এরকম একটা বিশাল একটা নির্মাণ মেমোরিয়াল, যে বিশাল একটা নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণটা সত্যিই খুব প্রশংসনীয়। উই থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দিস মেমোরিয়াল। এই মেমোরিয়ালটার জন্য আমরা সবাই আমাদের গভর্নমেন্টকে আমাদের থ্যাংক ইউ জানানো উচিত, যে এরকম একটা বিষয় আমাদের জন্য নির্মাণ করা হয়েছে, যাতে আমরা আমাদের দেশের বীর সেনানীদের আমরা মনে রাখতে পারি। তোমরা যদি দেখো আমাদের এই বীর সেনানীরা আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় ভারতের কত বীর সেনানী স্বাধীনতার আন্দোলনে নিজেদের জীবন প্রাণ ত্যাগ করেছে, দেশের বলিদান দিয়েছে। তাই তো আজকে দেশের জন্য যদি কেউ মারা যায়, আমরা তাদের কি বলি? শহীদ বলি। কি বলি? শহীদ। দেশের জন্য যারা মারা যায় তাদেরকে শহীদ বলি, এবং তাদেরকে আমরা সেলিউট জানাই। তাদেরকে সেলিউট জানাই না আমরা সবাই? আমরা আমাদের ইন্ডিয়ান আর্মিকে রেসপেক্ট করি না সবাই? যেখানেই দেখি আমরা আমাদের ইন্ডিয়ান আর্মিকে, ইন্ডিয়ান নেভিকে, ইন্ডিয়ান এয়ারফোর্সকে সেলিউট জানায়, কারণ আমাদের দেশকে তারা কী করে যাচ্ছে? আমাদের দেশকে তারা রক্ষা করে যাচ্ছে। যুদ্ধের সময় হোক, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক, তোমরা দেখে থাকবে বিভিন্ন যে দেশের মধ্যে যে বিভিন্ন যে প্রাকৃতিক ন্যাচারাল ডিজাস্টার যখন আসে, তখন এই সমস্ত যে আমাদের যে বীর সেনানীরা ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে এয়ারফোর্স দিয়ে আমাদের খাওয়ার বন্টন করে দিয়ে যায়। এয়ারফোর্স, আকাশের বায়ুসেনা খাওয়ার বন্টন করে দিয়ে যায়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ইন্ডিয়ান নেভি থেকে শুরু করে, এয়ারফোর্স থেকে শুরু করে, আমাদের দেশে যখনই বিপদ এসছে ওরা ঝাঁপিয়ে পড়ছে। বাইরের দেশ থেকে যখনই উগ্রবাদীরা এসছে, তখন নিজে গুলি খেয়ে, নিজে আত্মত্যাগ করে, নিজের জীবন বলিদান করে তারা দেশের জন্য আমাদের কিছু করে গেছে। আমরা কি তাদের স্মরণ করব না? তাই তো আমাদের যে ন্যাশনাল যে ডেগুলো আছে, আমাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের যে রিপাবলিক ডে, আমাদের যে নেতাজির বার্থডে বলো, এই যে জন্মদিনগুলা, এই যে বীর কাহিনীগুলা, বীর গাথাগুলা আমরা মনে রাখবো কি রাখবো না? তো ন্যাশনাল যে ওয়ার মেমোরিয়ালটা, যে আমি এই যে এখানে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ছবি দেওয়া আছে, ছবিতে কি তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল? এই যে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, আমার জওয়ান জ্যোতি, এই যে দেশের বীর সেনানীদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। বুঝতে পেরেছো তোমরা সবাই?